জয় তারা, জয় মা তারা। ভাগ্যের কালো ছায়া কাটাতে কৌশিকী অমাবস্যাতে এই কাজগুলি করুন। হিন্দু শাস্ত্রে রয়েছে ৩৩ কোটি শক্তির কথা। সকল শক্তির জন্য আলাদা আলাদা পুজোর দিন রয়েছে। সকল দেবতাদের আরাধনার জন্য আলাদা দিন ও আলাদা তিথি নির্দিষ্ট করা হয়েছে। এই ভাদ্র মাসের অন্যতম গুরুত্বপূর্ণ পার্বণ হল কৌশিকী অমাবস্যা। শাস্ত্রমতে এই অমাবস্যার দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কৌশিকী অমাবস্যা তিথি শুরু হলেই রাজবেশ সহকারে রাতের বেলায় মা কালীর আরাধনা করা হয়। এই দিন অনেকে তন্ত্র সাধনা ও যজ্ঞ করে থাকেন। প্রতি বছর ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এই বিশেষ পুজো। এদিন জীবনের সকল জটিলতা থেকে মুক্তি পেতে পুজো যেমন করবেন তেমনি পালন করুন বিশেষ টোটকা। এই বছর কৌশিকী অমাবস্যা পালিত হবে ২রা সেপ্টেম্বর ২০২৪, ১৬ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ সোমবার। এই কৌশিকী অমাবস্যা তিথি শুরু হবে আজ ১লা সেপ্টেম্বর ২০২৪, ১৫ই ভাদ্র ১৪৩১ রবিবার, শেষ রাত ৫টা ৭ মিনিটে। ২রা সেপ্টেম্বর ২০২৪, ১৬ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ সোমবার। এই কৌশিকী অমাবস্যা তিথি সমাপ্ত হবে ৩রা সেপ্টেম্বর ২০২৪, ১৭ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার সকাল ৬টা ৩১ মিনিটে। কৌশিকী অমাবস্যার দিন মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হবে ২রা সেপ্টেম্বর ২০২৪, ১৬ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ সোমবার রাত্রি ৯টার পর। কৌশিকী অমাবস্যা ব্রত এবং অমাবস্যা নিশি পালন হবে ২রা সেপ্টেম্বর ২০২৪, ১৬ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ সোমবার। এই কৌশিকী অমাবস্যার দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কৌশিকী অমাবস্যায় বীরভূম জেলার তারাপীঠে মহাসমারোহে পূজা হয় মা তারার। মা তারার আরেক নাম কৌশিকী। পুরাণ মতে দেবী কৌশিকী রূপেই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন মা তারা। সেই থেকেই পালিত হয় কৌশিকী অমাবস্যা। এই দিন অনেকে তন্ত্র সাধনা ও যজ্ঞ করে থাকেন। সেই জন্য কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্যান্য অমাবস্যা থেকে একটু আলাদা হয়। তন্ত্র সাধকদের জন্য মক্ষম হয় এই রাত। শাস্ত্র বলছে এক বিশেষ মুহূর্তে স্বর্গ নরক এই দুয়ের দরজা মুহূর্তের জন্য খোলে ও সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি সাধনার মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধিলাভ করেন। এই রাতে কিছু টোটকা আপনার ভাগ্য বদলাতে পারে। জীবনের বাধা বিপত্তি দূর করতে, অশুভ শক্তি থেকে সংসারকে দূরে রাখতে, কালসর্প দোষ কাটাতে কোন কাজগুলি করবেন এই অমাবস্যা রাতে? জ্যোতিষশাস্ত্র মতে কৌশিকী অমাবস্যার দিন সংযম পালন করতে হয়। তাই এই দিন উপোস রাখতে পারলে খুবই ভালো। তা না পারলেও নিরামিষ খান। এদিন মা তারার পায়ে সিঁদুর ও লাল রক্তজবা নিবেদন করবেন। ভক্তি ভরে প্রার্থনা করুন, এতে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া বা অশুভ প্রভাব পড়বে না। অমাবস্যায় সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে দুটি তিল তেলের প্রদীপ জ্বালাবেন। এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে এবং মায়ের আশীর্বাদে সকল দুর্ভোগ কেটে যাবে। অমাবস্যা দিন আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখবেন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন। কোনো এঁটো বাসনপত্র যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন। কোনো পুরানো ছেঁড়া জামা কাপড় থাকলে সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন। শুধু বাড়ির নয়, বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন। একটি শুকনো নারকেল নিন, অর্থাৎ নারকেলের ভেতরে জল যেন না থাকে এমন একটি নারকেল নিয়ে তার একদিকে ফুটো করে জল বের করে দিন। তাতে চিনি ভরে দিন। এবার সেই নারকেল বাড়ি থেকে দূরে কোথাও পুঁতে আসুন, যেন আপনাকে কেউ দেখতে না পায়। আপনার কিংবা আপনার পরিবারের ওপর খারাপ নজর থাকলে তা এই টোটকা পালনে দূর হবে। আবার কোনো কাজে সফল হতেও নারকেলের টোটকা পালন করতে পারেন। কৌশিকী অমাবস্যার দিন নারকেলের টোটকা পালনে একাধিক সমস্যা থেকে মুক্তি মেলে। এই দিনে পুজোর সময় রাতে একটি জল ভর্তি নারকেল 5 টুকরো করে নিন। তা বাড়ির প্রধান দরজার সামনে রেখে আসুন। সকালে তা বাড়ি থেকে দূরে ফেলে দিন। পারিবারিক অশান্তি কিংবা নানা কারণে দুঃখ চলতে থাকে সকলেরই। জীবনে যে কোনো দুঃখ কাটাতে দুধের টোটকা পালন করতে পারেন। কৌশিকী অমাবস্যা দিন রাতে
কুয়োর মধ্যে 1 চামচ দুধ ফেলুন, এতে সকল দুঃখ কেটে যাবে। জীবনের সকল জটিলতা থেকে মুক্তি পেতে এই দুধের টোটকা বেশ উপকারী, তাই মেনে চলুন এই টোটকা। কৌশিকী অমাবস্যার দিন আটা টোটকা পালন করতে পারেন। সৌভাগ্য লাভ করতে চাইলে এই দিন আটা দিয়ে কয়েকটি ছোট ছোট গুলি তৈরি করে ফেলুন। এই আটা দিয়ে তৈরি গুলিকে মাছকে খাওয়ান, এতে সকল সমস্যা থেকে মিলবে মুক্তি। তাই এই কৌশিকী অমাবস্যার শুভ তিথিতে অবশ্যই এই টোটকা পালন করে দেখতে পারেন। গ্রহের কারণে অনেকে নানা দোষ থাকে। কুষ্টিতে কোনো দোষ থাকলে তার কারণে জীবনে নানান সমস্যা দেখা দেয়। এমনই একটি দোষ হলো কাল সর্পদোষ। কৌশিকী অমাবস্যার দিন এই টোটকা পালনে কাল সর্পদোষ দূর হয়। তাই কৌশিকী অমাবস্যার দিন কাল সর্পদোষ কাটাতে শিবের পুজো করবেন। এই অমাবস্যার দিনে শিব পুজোর শুভ সময় আছে। এই তিথিতে শিবের পুজো করলে মিলবে উপকার। তাই আপনারা এই দিন মায়ের আশীর্বাদ পেতে এই সকল টোটকাগুলি পালন করবেন। সহজেই টোটকা জীবনের সকল দুর্ভোগ থেকে মুক্তি দেবে। আর যদি এই সকল টোটকাগুলি যদি না করতে পারেন, তাহলে এই টোটকাগুলির মধ্যে খুব একটি সহজ টোটকা পারলে অবশ্যই করবেন। আপনি এই কৌশিকী অমাবস্যার দিনে সন্ধিবেলাতে বাড়ির সদর দরজার সামনে 2টি তিল তেলের প্রদীপ জ্বালাবেন। এছাড়াও পারলে বাড়ির সমস্ত দরজার সামনে তিল তেলের প্রদীপ প্রজ্বলন করবেন। এর ফলে সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে। শাস্ত্রবিদদের মতে এতে বহুদিনের দুর্ভাগ্য কেটে সৌভাগ্য আসবে। এই ছিল কৌশিকী অমাবস্যার দিন সহজ উপাচারগুলি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি মায়ের কাছে। জয় তারা, জয় মা তারা।